আমি ঘুম থেকে উঠে জাস্ট জানলাটা খুললাম আর দেখলাম খুব সুন্দর একটি ব্যবস্থা। দেখো চেয়ারগুলো কি সুন্দর করে পেতে রেখেছে আমাদের জন্য। আর এদিকে দেখো মাঝখানে আগুন জ্বালিয়েছে। যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর ওই যে দেখো বাড়ির সামনে আমাদের যে গাড়িটাতে এসেছি সেই গাড়িটাও রেখে দেওয়া আছে। আর এটা হচ্ছে ঠিক মানে আমার কর্তার বাড়ির সামনের মানে জায়গাটা। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম স্নান সেরে নিলাম। আর কি ঠান্ডা জল! যাই হোক, আমার একটু সর্দি সর্দি লেগে গেছে। তো এখন আমি একটু জামা কাপড়গুলো কেচে দিয়ে একটু মেলে দিব। এটা হচ্ছে আমার যে কর্তা আছে, কর্তার হচ্ছে বড় ছেলের বাড়ি। তো মানে কর্তার বাড়িতে যেহেতু আরও অনেকজন লোক এসেছে আর সকালে উঠে রান্না বান্নার ব্যবস্থা চলছে, বাড়িতে লোক ভর্তি, তো এই বাড়িতে কেউ ছিল না, তার জন্য আমি এখানে এসে স্নান করে এতে দেখো জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি মিষ্টি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলছি। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। দেখো আমি স্নান করে কাপড়টা মেলে দিলাম, আর এই দেখো চলে এসেছে হচ্ছে আমাদের কর্তার যে মন্দির আছে সেই মন্দিরে। তো মন্দিরে যাব, তো তার আগে একটু ঘন্টা বাজাবো না। আর তারপরেই কর্তামশাই হচ্ছে কর্তাও তখন স্নান টান সেরে ঠাকুর পুজো দেওয়া শেষ। তো আমি ভাবলাম যে কর্তার বাড়িতে আসছি আর তিলক কাটবো না, তাই কখনো হয়। তো কর্তাকে বললাম যে তুমি আবার চলো মন্দিরে, চলো মন্দিরে গিয়ে আমাকে একটু তিলক কেটে দিবে। তো বললো যে ঠিক আছে চল। তো এই যে কর্তার দেখো কত শাস্ত্র, কত বই, তাই কর্তা আমাকে দেখাচ্ছিল দেখ আমার কতগুলো বই। তো আমি বললাম হ্যাঁ, আমি তো দেখলাম, আমি যেটা আমার ভালো লাগবে আমি কিন্তু একটা নিয়ে যাব। তো বলছে ঠিক আছে নিয়ে যাস একটা। তো যাই হোক, ওই কর্তার সাথে কথাবার্তা বলে আমি এদিকে দেখো তিলকও কেটে নিয়েছি। আর কর্তার বাড়িতে আসবো আর তিলক কাটবো না, তাই কখনো হয়? তো এই যে কর্তার বাড়ির সামনে স্কুল আছে, দেখছি স্কুলের বাচ্চারা অনেক মানে খেলাধুলা করছে, তো ওখানে একটু আসলাম। আর এই যে দেখো হ্যাঁ তো দেখো এদিকে আমি হচ্ছে খাচ্ছি দুধ চা, পিঠা, আর হচ্ছে এক রকমের আলু। তো আলুটার নাম নাকি শিমলা আলু। তো আমাদের এই বেঙ্গলে এই শিমলা আলুটা কিন্তু সচরাচর কেউ খায় না। আমি জানি না কেউ খায় কি না, বাট আমি তো খাইনি কোনোদিনও, মানে আমার বাড়ির লোক কেউই খায়নি। তো এই শিমলা আলুর কথা তোমরা কে কে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শিমলা আলু প্রথমবার আমি টেস্ট করলাম, ভালোই লাগে, একটু নুন দিয়ে খেলে আরও ভালো লাগে। তো এটা নাকি খেলে খুব উপকার, পেট পরিষ্কার থাকে। তো এটা আমার জানা ছিল না, তো যাই হোক খেলাম। তো আমরা সকালে ওই টিফিন করে আমরা চলে এসেছি বিজিনি। মোটামুটি আমরা যেখানে ছিলাম দংশিয়াপাড়া থেকে আধা ঘন্টার উপরে রাস্তা। তো যাই হোক, এখানে এসেছি কিছু সুতির শাড়ি কেনার জন্য, কারণ ওখানে অনেক দিদারা ছিল, তাদের জন্য মানে আমরা গিফট করব তাদেরকে, এর জন্য শাড়ি নিচ্ছিলাম। তো মোটামুটি 8 থেকে 9টা শাড়ি নিয়েছি, সুতির শাড়ি। আর আমাদের জন্য নিয়েছিলাম মেখলা। তো আসামে গেছি আর মেখলা নেব না, তাই কখনো হয়? আমার মোটামুটি 3টা মেখলা কেনা হয়ে গেছে, ছোট আন্টিদেরও মেখলা কেনা হয়ে গেছে। তো কোন কোন মেখলা কিনেছি, কি কি কিনেছি, কি কালারের কিনেছি সেটা তোমাদেরকে পরে আমি আরেকটা ব্লগে দেখাবো, অন্য একটা ব্লগে। আর এদিকে দেখো বাবা ছোটো মারা এদিকে একটু মিষ্টির দোকানে এসেছে। আর এটা হচ্ছে বিজনি মেন টাউন। তো এখানে আর লেট করব না, চলে আসলাম বাড়ির দিকে। তো মানে আমাদের বিজনি থেকে আবার রওনা হলাম দংশিয়াপাড়া, তারপরে কর্তার বাড়িতে গিয়ে ভাত খাবো, কারণ আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো। তখন বাজে মোটামুটি 1:30, আর আমরা ভেবেছিলাম 2টোর মধ্যে বেরোতে হবে ওখান থেকে, কিন্তু আমাদের তো মনে হয় মানে বেরোতে একটু লেট হবে। তো যার জন্য আমরা ওখানে গিয়ে লেট করব না, সবাইকে বললাম তোমরা রেডি থাকো, আমরা যাব, খাবো দাবো, তো বেরোয় আসবো। যেহেতু সন্ধ্যাবেলার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে বাড়িতে, তো এর জন্য আর ওখানে বেশিক্ষণ লেট করিনি আর বেশি কেনাকাটাও করিনি, কারণ এমনিতেই তো আমাদের অনেক
লাগেজ ছিল। তো যাই হোক এদিকে দেখো আবার সেই কলা পাতাতে খেতে বসেছি, আর এদিকে ছিল ভাত, তারপরে সোনামুখী ডাল, তারপরে হচ্ছে একটু নিরামিষ সবজি আর রসা। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম এই আমার ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে স্কুটি নিয়ে, মানে সেই কর্তার যে মানে আগের ব্লগে তোমরা দেখেছিলে না কর্তার একটা স্কুটি ছিল, তো সেই স্কুটি নিয়ে কর্তার বাড়ির সামনে যে একটা ব্রিজ আছে, তো আমি ব্রিজে এসেছি হচ্ছে আমার এই বুনুকে নিয়ে। তো বাড়ি থেকে তো প্রচুর বারবার ফোন আসছিল, হ্যাঁ তোরা অচেনা জায়গাতে তোর স্কুটি চালাতে হয়, কিন্তু এই যে স্কুটি চালাবো না, তাও আবার কর্তার বাড়িতে এসেছি, যাই হোক একটু ঘুরতে নিয়ে গেলাম আর কি। তো এই যে এটা হচ্ছে সেই বিদায়ের বেলা, মানে কি বলবো, এই ভিডিওটা যখন আমি এডিট করেছি আমার নিজেরই চোখ দিয়ে আর জল আটকে রাখতে পারছিলাম না। তো বিষয়টা হচ্ছে এই সময়টা সত্যি খুব খারাপ লেগেছে, সবার চোখে জল। দুদিন ভালো মজা করেছি, হ্যাঁ যাই হোক এটা মানে কি আর বলবো, দেখো কর্তা, ঠাম্মা, বাবা, ছোটকা, আমি, কাকিমারা সবাই কান্না করেছে, কারণ এটা মানে কি বলবো, মানে একটা এত মায়া, মানে যাই হোক ভালো লাগছে না কি বলবো আর। তো তোমরা ভিডিও দেখতে থাকো। সরো সবাইকে তুলবো, কি তুলবো সবাইকে তুলবো বাবা, এখানে দাঁড়া, উঁচুতে দাঁড়া, সব দিকে তো এখানে দাঁড়া। তার বাড়িতে যাওয়ার পর কর্তা আমাদের সবার জন্য এই যে একটা করে গামছা নিয়েছিল, আর আমার জন্য আর একটা আন্টির জন্য নিয়েছে মেঘলা, আর একটা আন্টি আর ঠাম্মার জন্য নিয়েছে হচ্ছে ওনারা শাড়ি। তো যাই হোক এই যে মানে আমার যে কর্তার মামি শাশুড়ি, মানে আমার যে দিদারা ছিল, মোটামুটি ওরা বোধহয় ছিল 8 জন। তো যাই হোক ওরা আমাদেরকে এই কদিন রান্না বান্না করে খাওয়িয়েছে, আর যাই হোক মানে ওদের জন্য সবার জন্য শাড়ি নিয়েছিলাম। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাই কান্নাকাটি করছিল, আর এই যে কালো ঠোঙাটা দেখতে পাচ্ছ না, কালো ঠোঙাটা ছিল হচ্ছে গুরুদেবের বাড়ি থেকে প্রসাদ, গুরুদেব পাঠিয়েছে সবার জন্য। আর এই যে দেখো সবাই আমরা বসে পড়েছি, পেছনে ঠাম্মা, ছোটো মা আর বুনু, সামনে হচ্ছে আমি, বাবা, বুনু আর এই যে ছোটো আন্টি জানলার ধারে, কারণ ছোটো আন্টির একটু ওয়াক করার কি আছে, আর এই যে বুনুও আছে, আর সামনে বসেছে হচ্ছে ছোটকা আর ড্রাইভার দাদা। তো যাই হোক এখানে আমরা একটু তো এখন ভালোই আছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর চারিদিকে সত্যি কথা বলতে দুদিন তো ভালোই মজা করলাম। তো আজকে সবারই একটু আসার সময় মন খারাপ হয়েছে, একটু না সবারই ভালোই মন খারাপ হয়েছে। তো তারপরেও গাড়িতে উঠে একটু সবাইকে হাসানোর চেষ্টা করছিলাম। তো চলো চটপট বাড়িতে চলে যাই। তো মোবাইলে তো চার্জ ছিল না, এরকম ভিডিও করাও হয়নি। তো আমরা চলে এসেছি তুফানগঞ্জে, মোটামুটি আমাদের আসতে সময় লেগেছিল আজকে 4.5 ঘন্টা। আমি বলেছিলাম না যে আগের দিন একটু আমি ভুল রাস্তা করে ফেলেছিলাম, তো আজকে আমাদের বেশি টাইম লাগেনি, আমরা আজকে তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি। তো এই যে দেখো আমাদের বাড়ির সামনটা প্রায় চলে এসেছি, এই যে এলআইসি মোড়, রেশন দোকান আর একটা রাস্তা, বাপরে কোমরটা একদম লেগেই গেছিল। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে আজকের মতো সবাইকে টাটা, নেক্সট একটা অন্য কোনো ব্লগের জন্য তোমরা অপেক্ষা করে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, শুভরাত্রি।